আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, জানিয়ে দেব আজকের আন্তর্জাতিক বিশেষ সংবাদ। প্রথমেই থাকছে শিরোনাম। হিজবুল্লাহর প্রতিরোধে 8 সেনা 3 ট্যাঙ্ক হারালো ইসরায়েল। লেবাননে ইসরায়েলি বিমান হামলায় আরো 46 জনের মৃত্যু। জাতিসংঘ মহাসচিবের ইসরায়েলে প্রবেশ নিষেধাজ্ঞা। আরো থাকছে ইরানের তেল উৎপাদন কেন্দ্র সামরিক স্থাপনায় হামলা চালাবে ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। হিজবুল্লাহর প্রতিরোধে 8 সেনা 3 ট্যাঙ্ক হারালো ইসরায়েল। লেবাননের স্থল অভিযান শুরু করার পর কঠিন প্রতিরোধের মুখে পড়েছে ইসরায়েলি সেনারা। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, বুধবার 2 অক্টোবর মধ্যরাতের হিজবুল্লাহ কমপক্ষে 240টি রকেট নিক্ষেপ করেছে। হিজবুল্লাহ সর্বশেষ রকেটগুলো 3 ধাপে 2 ঘন্টার কম সময়ের ছোড়া হয়। রকেটগুলোর বেশিরভাগই ইসরায়েলের আপার গ্যালিলি অঞ্চলের পশ্চিমাংশ উন্মুক্ত স্থানে পড়েছে। এদিকে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েল বাহিনীর তীব্র সম্মুখ যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধে এখন পর্যন্ত অন্তত 8 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। হিজবুল্লাহর সর্বশেষ রকেটগুলো 3 ধাপে 2 ঘন্টার কম সময়ে ছোড়া হয়। রকেটগুলোর বেশিরভাগই ইসরায়েলের আপার গ্যালিলি অঞ্চলের পশ্চিমাংশ উন্মুক্ত স্থানে পড়েছে। নিহত সেনার মধ্যে সাধারণ সৈন্য থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে, 8 জনের মধ্যে 4 জন ইগোজ ইউনিটের সেনা ছিলেন। এদিন গুরুতর আহত হয়েছেন আরো 7 সেনা। দক্ষিণ লেবাননের স্থল অভিযান শুরু করার পর ইসরায়েলের ট্যাঙ্ক, কামান ও ভারী বোমা এগুলো খুব বেশি কাজে লাগছে না বলে জানিয়েছে আল জাজিরা। ফলে বিভিন্ন জায়গা দিয়ে লেবাননে প্রবেশের চেষ্টা করলেও তারা এতে সফলতা পায়নি। লেবাননের দিকে এগিয়ে আসার সময় ইসরায়েলি ট্যাঙ্ক লক্ষ্য করে শক্তিশালী হামলা চালিয়েছে হিজবুল্লাহ। হিজবুল্লাহর দাবি, শুধুমাত্র বুধবার 2 অক্টোবর ইসরায়েলিদের 3টি ট্যাঙ্ক ধ্বংস করেছে তারা। এই ট্যাঙ্কগুলো মারুন আল রাজ গ্রামের দিকে আসছিল, তখন এগুলোকে লক্ষ্য করে রকেট ছোড়া হয়। লেবাননে ইসরায়েলি বিমান হামলায় আরো 46 জনের মৃত্যু। লেবাননের রাজধানী বৈরুতে এখনো বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। মধ্য বৈরুতে সহ একাধিক এলাকায় রাতভর ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন আরো 46 জন লেবানিজ, আহত হয়েছেন 85 জন। সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, মধ্য বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 6 জন নিহত ও 8 জন আহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 24 ঘন্টায় লেবাননে ইসরায়েলি হামলায় আরো 46 জন নিহত, 85 জন আহত হয়েছেন। গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবানন ও ইসরায়েল সীমান্ত হিজবুল্লাহর যোদ্ধা ও ইসরায়েলি সেনাদের পাল্টাপাল্টি হামলা চলে প্রায়শই। গত 27 সেপ্টেম্বর বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হন। এরপর থেকে সংঘাতের তীব্রতা বেড়েছে। গত কয়েকদিনে ইসরায়েল লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে। সর্বশেষ মঙ্গলবার ইসরায়েল দক্ষিণ লেবাননে সীমিত পরিসরে স্থল অভিযান শুরু করে এবং রাতে রাজধানী বৈরুতে বিমান হামলা অব্যাহত রাখে। লেবাননে ইসরায়েলি হামলায় গত বছরের 8 অক্টোবর থেকে এ পর্যন্ত 1919 জনের প্রাণ গেছে আর আহত হয়েছেন অন্তত 9219 জন। জাতিসংঘ মহাসচিবের ইসরায়েলে প্রবেশের নিষেধাজ্ঞা। ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় দ্ব্যর্থহীন নিন্দা জানাতে ব্যর্থ হওয়ায় অভিযোগ তুলে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে ইসরায়েলে প্রবেশের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। জাতিসংঘের মহাসচিবকে ইসরায়েল বিরোধী আখ্যা দিয়ে তাকে সন্ত্রাসবাদী, ধর্ষক ও খনিদের সমর্থন দেওয়ার জন্য অভিযুক্ত করেন ইসরায়েলের পররাষ্ট্র ইসরাফেল কাজ। জাতিসংঘের মহাসচিবকে ইসরায়েল বিরোধী আখ্যা দিয়ে তাকে সন্ত্রাসবাদী, ধর্ষক ও খুনিদের সমর্থন দেওয়ার জন্য অভিযুক্ত করেন ইসরায়েলি পররাষ্ট্র ইসরায়েল কাজ। মঙ্গলবার ইসরায়েলের ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পরপরই আন্তোনিও গুতেরেসের ওই অঞ্চলে সহিংসতা বৃদ্ধির নিন্দা জানালেও ইরানের নাম উল্লেখ করেননি। এক বিবৃতিতে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যে ব্যক্তি দ্ব্যর্থহীনভাবে ইসরায়েলের উপর ইরানের জঘন্য হামলার নিন্দা জানাতে পারে না, তিনি ইসরায়েলের মাটিতে পা রাখার যোগ্য নন। মঙ্গলবার ইরানের প্রায় 200 ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। গাজায় হামাসের উপর হামলা ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহর উপর হামলার প্রতিবেদনে হামলা করেছে বলে জানিয়েছে তেহরান। এর আগে লেবানন সীমান্তে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। বুধবার হিজবুল্লাহর গণমাধ্যম দপ্তরে প্রধান মোহাম্মদ আফিফ বলেছেন, সীমান্ত থেকে ইসরায়েলকে হঠাতে তাদের কাছে যথেষ্ট যোদ্ধা, অস্ত্র ও গোলাবারুদ রয়েছে। ইরানের তেল উৎপাদন কেন্দ্র, সামরিক স্থাপনায় হামলা চালাবেন ইসরায়েল। সর্বাত্মক আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি থাকলেও আগামী কয়েকদিনের মধ্যেই ইরানি হামলায় জবাব দেবে ইসরায়েল। মার্কিন গণসংবাদ অ্যাক্সিওসকে এমনটাই জানিয়েছে ইসরায়েলি কর্মকর্তারা। তারা বলেছেন, হামলার লক্ষ্যবস্তু হতে পারে ইরানের প্রধান তেল উৎপাদন কেন্দ্র অথবা কৌশলগত সামরিক স্থাপনা। যদিও বেশিরভাগ ইসরায়েলি কর্মকর্তা ইরানের তেল স্থাপনাগুলিতে হামলার কথা বলেছেন, তবে কেউ কেউ বলেছেন ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা অথবা কাসেম সুলাইমানির মতো প্রভাবশালী নেতাকে লক্ষ্যবস্তু করতে পারে।
এক্ষেত্রে ইসরায়েল সরাসরি বিমান হামলা চালাতে অথবা 2 মাস আগে তেহরানের হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার মতো গোপন অভিযান চালাতে পারে। গত এপ্রিলে ইসরায়েলে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। জবাবে ইরানের একটি S-300 এয়ার ডিফেন্স ব্যাটারির আংশিক ধ্বংস করে দিয়েছিল ইসরায়েল। তবে ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন এবারের জবাবের ব্যাপ্তি অনেক বেশি হবে। ইসরায়েলের মন্ত্রিসভা ইরানের পাল্টা হামলার বিষয়ে আলোচনা করলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। একজন সিনিয়র ইসরায়েলি কর্মকর্তা এক্সিওসকে বলেছেন মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত না নেওয়ার একটি কারণ হলো ইসরায়েলি কর্মকর্তারা বাইডেন প্রশাসনের সঙ্গে পরামর্শ করতে চান। মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পরিকল্পনা সমন্বয় করে এ হামলার জবাব দিতে চায় ইসরায়েল। ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন ইসরায়েলি হামলার পর ইরান যদি আবারও ইসরায়েলে হামলা চালায় তা প্রতিরোধ করতে মার্কিন প্রতিরক্ষা সহযোগিতা প্রয়োজন হবে। ইসরায়েলি বিমান বাহিনীর জন্য আরো যুদ্ধাস্ত্র প্রয়োজন হবে। মার্কিন প্রেসিডেন্ট বাইডেন মঙ্গলবার 1 অক্টোবর বলেছেন ইরানের আক্রমণের জবাব ইসরায়েল কিভাবে দেবে তা নিয়ে আলোচনা করছে ওয়াশিংটন তেল আবিব।